আমরা যার যার ধর্ম বেশি বেশি পালন করি, আমাদের মধ্যে সৃষ্টিকর্তার ভয় তৈরি হোক, আমরা যেন আল্লাহর ভয়ে আমরা যেন অন্যায় কাজ থেকে দূরে থাকি এবং আমরা যেন বেশি বেশি সৃষ্টিকর্তাকে স্মরণ করি। তাহলে আমরা নিজেদেরকে গঠন করা সম্ভব হবে। আর আমরা নিজেদেরকে যদি তৈরি করতে পারি তাহলে আমরা রাষ্ট্র গঠন করতে পারবো, দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারবো। আজকের যারা আমাকে আপনাদের এইখানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন, এই পূজা মণ্ডপ কমিটি, শারদীয় পূজা মণ্ডপ কমিটির সভাপতি সহ এবং এর সাথে যারা সহযোগিতা করেছেন এই সুন্দরভাবে এই অনুষ্ঠান করার ক্ষেত্রে অর্থ শ্রম দিয়ে আপনারা সহযোগিতা করেছেন এবং আমাকে সুযোগ করে দিয়েছেন কিছু বলার জন্য, আমি সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, দীর্ঘজীবী হন এবং আপনারা আমার জন্য দয়া করবেন। এই বদরখালী আমার জন্মভূমির মতো, ফুলতলী আমাদের জন্মভূমির মতো। আমার আব্বা আপনাদের এই সম্প্রদায়ের সাথে অত্যন্ত সম্পৃক্ত ছিলেন। আমার বড় ভাই 2 নং গরিচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডাক্তার ডাক্তার একেন গোলাম সরকার আপনাদের সাথে সুতার বন্ধনে আবদ্ধ ছিলেন এবং আমিও এর মধ্যে অনেক বন্ধু বান্ধব রয়েছেন। কেউ আমার খেলার সাথী, কেউ আমার পড়ার সাথী, কেউ আমরা খালে ডুবোডুবি করছি সেই ডুবোডুবির সাথী, কেউ বৌসি খেলার সাথী, কেউ ডান্ডি খেলার সাথী। আমরা কিন্তু এক দেহ, এক প্রাণ, এক আত্মা। বিশেষ করে আমাদের পরিবার এই 1 নং বদরখালী ইউনিয়নের সাথে আত্মার সাথে সম্পৃক্ত, একই সুতায় কাটা অনেক আত্মীয় স্বজন, অনেক বন্ধু বান্ধব আমাদের এই ইউনিয়নে কিন্তু রয়েছে। আমরা ইভেন এই ইউনিয়নের বদরখালী পরের গোড়ায় এবং ওই গুদিদারে এই 2 জায়গায় আমাদের 2টি বাড়িও রয়েছে। আর আমরা কিন্তু এই ইউনিয়নের বাসিন্দা, আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের কারো মুরব্বী। আপনারা জানেন আমাদের জনাব তারেক রহমান ইতিমধ্যেই আমাকে পুরস্কৃত করেছেন। এজন্য তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই, ম্যাডাম জিকে ধন্যবাদ জানাই, বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। দীর্ঘদিন পরে হলো একটি সুন্দর কমিটি উপহার দিয়েছেন। সেই কমিটিতে তিনি আমাকে বরগুনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে তিনি মনোনীত করেছেন। আমি আশা করি তিনি আরও আমাদেরকে পুরস্কৃত করবেন। তাই আমি আশা করছি ধানের শীষের মনোনয়ন চাচ্ছি এই বরগুনা 1 আসনের বরগুনা আমতলী তালতলীর গণমানুষের পাশে থেকে খেদমত করার জন্য আমি বরগুনা ধানের শীষের প্রার্থী হওয়ার জন্য চেষ্টা করছি। আপনারা আমার খোঁজখবর নেবেন। আমি ফজলুল হক মাস্টার, আমি যদি আপনাদের মনের মানুষ হয়ে থাকি, আমার রাজনৈতিক একটা অতীত রয়েছে। আমি 2001 সাল থেকে সেই 2012 সাল পর্যন্ত আমি সদর উপজেলা বিএনপি সভাপতি ছিলাম। সরকারি দলের আমি সভাপতিত্ব করছি। অনেক বন্ধু বান্ধব মানুষ আমার কাছে সময় সময় গিয়েছেন। আমি যদি আপনাদেরকে মূল্যায়ন করে থাকি, আমার কাছে যদি সকল দলের, সকল মতের, সকল ধর্মের মানুষ যদি আমার কাছে নিরাপদ থাকে, শুধু বিশৃঙ্খল মাস্তান, উচ্ছৃঙ্খল দুষ্ট লোক ছাড়া অন্য সকল মানুষ যদি আমার কাছে নিরাপদ থাকে মনে করেন, তাহলে আমার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন আমি যেন ধানের শীষের মনোনয়ন পেয়ে আপনাদের সহযোগিতা এবং মূল্যবান ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়ে আমি আপনাদের খেদমত করতে পারি। এই বরগুনায় রাস্তাঘাট, পোল, কালভার্ট যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। আমার অনেক বন্ধু বান্ধবের ছেলে সন্তান, হাজার হাজার ছেলেমেয়েরা বেকার। আমরা যদি এমপি হতে পারি, আমরা যদি সরকার গঠন করতে পারি, ইনশাল্লাহ এই সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবো এবং এখানের যে একটা উল্লেখযোগ্য সংখ্যক ছেলেমেয়েরা বেকার রয়েছে, ইনশাল্লাহ তাদের বেকারত্ব দূর করার জন্য আমি চেষ্টা করব। এবং আমরা বিগত দিনেও আপনাদের সকলের সাথে যেভাবে একটা সুন্দর সম্পর্কের মধ্যে দিয়ে, একটা সেতু বন্ধনের মধ্যে দিয়ে আমরা একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এক আত্মা, এক দেহ, এক প্রাণের মতো আমরা জীবনযাপন করেছি, সেইভাবে ইনশাল্লাহ করবো। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।